একটা অসুখ আর পরিবারের সমস্ত সঞ্চয় শেষ। বর্তমানে স্বাস্থ্যের চিকিৎসা খরচ যত দিন যাচ্ছে তত বাড়ছে, যেন স্বাস্থ্য একটা আর্থিক ঝুঁকির জায়গায় দাঁড়িয়ে পড়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত পরিবার কিভাবে আগে ভাগে স্বাস্থ্য বীমা বা এই জায়গাতে নিজেকে প্রস্তুত রাখবে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার সুরজিৎ কালা কি বলছেন, সরাসরি তার কাছে যাব। এস নিউজে স্বাগত আপনাকে। স্বাস্থ্য বীমা বিষয়টা আমরা তো জানি নর্মালি অনেকেরই অনেক রকম তো স্কিম এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এর বাইরে গিয়েও কি আর কোনো রকম মেডিক্লেম বা অন্য রকম কোনো পরিকল্পনা করার দরকার রয়েছে? আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলছেন যে এখন অনেকেই গভর্নমেন্টের সাপোর্ট সিস্টেমে রয়েছেন যারা ইন্স্যুরেন্স অ্যাভেল করছেন, কিন্তু সেখানে একটা আপনার লিমিটেশন আছে যে এক্স অ্যামাউন্টের পরে আর আপনি পেতে পারবেন না, বা পার্টিকুলার ডিজিজটার জন্য হসপিটালের সঙ্গে একটা টাই আপ করে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এবার দেখুন, এখানে অ্যাফোর্ডেবিলিটি একটা ব্যাপার থাকে। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে নিজের জন্য একটা মেডিক্লেম করে রাখতে কোনো অসুবিধা নেই। আর বয়স যদি কম হয় তাহলে খুব সামান্য টাকা লাগে, জাস্ট এটা অ্যাওয়ারনেসের বিষয়। এটা যদি আপনার অ্যাওয়ারনেস থাকে যে না এটা করা উচিত, করে রাখলেন। আবার অনেকে ভাবেন মা বাবার জন্য প্রিমিয়াম অনেক বেশি লাগবে, তাই জন্য করে কী লাভ। দেখুন, যেদিন দরকার লাগবে হসপিটালাইজড হতে সেদিনকে হসপিটালাইজড করতেই হবে এবং আপনাকে পয়সা খরচ করতেই হবে। যদি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যান, যদি আপনি বেড পান অ্যাভেলেবেল, তাহলে তো ঠিক আছে, নাহলে আপনাকে কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে নিয়ে যেতে হবে। সেখানে যে টাকাটা চাইবেন তারা সেটা তাকে দিতেই হবে। আপনি ধার করে দিন, আপনি আপনার গয়না বিক্রি করে দিন, অথবা আপনার যে জমানো টাকা রয়েছে সেখান থেকে বার করে দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি খুব সামান্য টাকার বিনিময়ে তাদেরকে যদি আমি কভার করে রাখতে পারি মেডিক্লেমের আন্ডারে, তাহলে ক্ষতিটা কোথায়। এবং আরও একটা বিষয় আমি মেনশন করব যে শরীর সুস্থ থাকতে থাকতে কোনো অপারেশন হওয়ার আগে, কোনো ওষুধ শুরু হওয়ার আগেই মেডিক্লেমটা করে নিন। কারণ পরবর্তীকালে আপনি গিয়ে কোম্পানিতে হয়তো বললেন না যে কি ওষুধ খান বা কি অপারেশন হয়েছে, ফর্মে লেখা হলো না, কোম্পানি আপনার পলিসিটাকে ক্যান্সেল করে দিল, কারণ আপনি সত্যি ঘটনাটা বলেননি। অতএব উচিত হচ্ছে সঠিক ঘটনাটা বলে সঠিক সময় সুস্থ থাকতে থাকতে আপনার পলিসিটা করে নেওয়া। তাতে যে পলিসিটা আপনি নেবেন ক্লেম পেতেও আপনার কোনো রকম হ্যাঁ, এবং অসুবিধা হবে না। বেনিফিটটাও অনেকটা ইজি হবে বা এক্সট্রা হবে বলা যেতে পারে। এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করতে পারে যে এক্সট্রা যদি আর মেডিক্লেম আমি করার কথা ভাবি, তাহলে কত টাকার মধ্যেটা করা যেতে পারে বা কী রকম প্রিমিয়ামের মধ্যে করা যেতে পারে, কি বলবেন? না, এটা ডিপেন্ড করে তো এজের ওপরে, বাট মিনিমাম সাম এশিওর 5 লাখ থেকে শুরু হয়। তো 5 লাখের পলিসি অ্যাটলিস্ট নেওয়া উচিত। তো এবারে আপনার কাছে যদি মনে হলো যে 5 আর 10 লাখের মধ্যে তো প্রিমিয়ামের খুব সামান্য একটা ডিফারেন্স রয়েছে, তো ডেফিনেটলি একটু হায়ার সাইডের সাম এশিওরটাই নিন। তাহলে অন্ততপক্ষে মানসিক শক্তিটা আপনার বজায় থাকে। অন্ততপক্ষে আপনাকে এই হসপিটালে গিয়ে আপনাকে ভাবতে হবে না যে আমি ট্রিটমেন্ট করাবো আগে না পয়সা জোগাড় করবো আগে। সো আগে ট্রিটমেন্ট করানোর জন্য বেসিক রিকোয়ারমেন্টটা অ্যাটলিস্ট যাতে আপনি সাপোর্ট দিতে পারেন। একদমই তাই। এবার এই জায়গায় দাঁড়িয়ে আবার অনেকেই বলতে পারে যারা কোনো প্রাইভেট এমপ্লয়ি রয়েছেন, তাদের একটা চাকরি ক্ষেত্রে একটা তো মেডিক্লেম দেওয়া হয়ে থাকে, তো তারা বলতে পারে যে এই মেডিক্লেমটা তো আমার আছে, তাহলে আর কি আলাদা করে দরকার মনে হয় না দরকার আছে করার। তো আপনি কি বলবেন সেই জায়গায়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা। আমার প্রচুর ঘটনা এরকম আমি দেখেছি, তার আমি সাক্ষী। প্রাইভেট ইনস্টিটিউশনে রয়েছেন, সো প্রাইভেট ইনস্টিটিউশনে যে কোম্পানিতে রয়েছেন তিনি যে স্টেচারে রয়েছেন, তিনি আরেকটি কোম্পানিতে যাবেন, সেখানেও তিনি মেডিক্লেম পাবেন। কিন্তু এক্স কোম্পানি থেকে ওয়াই কোম্পানিতে যখন যাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে আপনার যদি 10 থেকে 12 দিনের একটা ওয়েটিং পিরিয়ড হয়, তাহলে সেই সময় কিন্তু আপনার ইন্স্যুরেন্স কভারেজ নেই। আর এই সময় যদি কোনো রকমভাবে আপনাকে হসপিটালাইজড হতে হয়, আপনি কিন্তু এই সাপোর্টটা পাবেন না যেটা আপনার কোম্পানি থেকে দিত। তাই জন্য আমি বলবো যে 10-12 দিনটাকেই মাথায় রাখুন। খুব একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন উনি করলেন, যেটা আমার মনে হয় যেটা মিনিমাম সাম এশিওর কিন্তু রাখা উচিত আপনার সঙ্গে। কারণ আপনার এই মাঝখানের খালি গ্যাপটা নয়, হতেই পারে কোনো একটা কারণে আপনি বললেন যে আমার আর জব করতে পারছি না, জব আমি ছাড়ছি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন করে পলিসি নিতে গেলে আপনাকে 2 ইয়ার্সের ওয়েটিং পিরিয়ড নিতে হবে বেশ কিছু ডিজিজের ওপরে। অতএব যদি খুব সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে আপনি পলিসিটা নিজের জন্য করে রাখেন, ক্ষতিটা কোথায়? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং স্বাস্থ্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, স্বাস্থ্য নিয়ে আমরা অনেক সময় অনেক দেরিতে ভেবে ফেলি ঠিকই, কিন্তু অসুখ কিন্তু না বলেই আসে, কোনো রকম সময় নেই তার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে
চিকিৎসা শুধুমাত্র স্বাস্থ্য নয়, আমাদের আর্থিক সুরক্ষাও দিতে পারে যদি সঠিকভাবে আমরা পরিকল্পনা করে রাখি। ক্যামেরা চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।